الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى في موضع آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب শোনগ প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ শোনগ প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আকাশের তারাগুলি মিটি মিটি ভাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে আকাশের তারাগুলি মিটি মিটি ভাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে আমিও বাসি যেন তাদেরই মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ কত শত নদী নালা চলে আঁকে বাঁকে মৃদু সুরে ডাকে তারা তোমাকে ভালোবাসে আমিও বাসি যেন তাদেরই মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে নিশিরাতে কত পাখি ডাকে দুঃখ কি বুঝে না তারা বড় সুখে থাকে সেই মতো করে দাও আমারও জীবন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদে সভাপতি মশাই ওলামা ইকরাম আমার সম্মুখে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতামণ্ডলী পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নাশিসা মা বোনেরা প্রশংসা মহান সত্তার যার অশেষ কৃপায় যার অশেষ অনুকম্পায় যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মহফিলে উপনীত হয়েছি উপস্থিত হয়েছি যেই মহান সত্তা আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার উদ্দীপনা দিয়েছেন অনুপ্রেরণা জাগিয়েছেন
সেই মহান সত্তার যৎকিঞ্চিত প্রশংসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালাম পাক সূরা মুজাদালার 48 নম্বর সূরার 11 নম্বর আয়াতের আংশিক কিছু পরিবেশন করেছি। এই আয়াতটাকে কেন্দ্র করে আর একটি সূরাতুল জুমারের 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতের আংশিক কিছু পড়েছি। এই দুটো আয়াতকে সামনে রেখে অতি অল্প সময় আপনাদের সামনে আলোকপাত কিছু করব। এটা হচ্ছে মহিলাদের শিক্ষা কেন্দ্র, এটা হচ্ছে মহিলাদের জন্য একটা বিশাল বড় অনুদান, মেয়েদের একটা শিক্ষার ব্যবস্থা। জামিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে এইচ জামিয়া লিল বানাত, এটা এখানে মেয়েদের শুধু শিক্ষার ব্যবস্থা আছে। মেয়েদের শিক্ষার কতটা প্রয়োজন আছে, একজন কবি বলেছেন আল উম্ম মাদ্রাসাত ইজা আদাত। কবি বলছেন মা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা ইজা আদাতহা। যখন সেই মেয়েটা নিজের ছেলে মেয়েকে উপযুক্ত শিক্ষা দিতে পারবে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিতা করে পৃথিবীর মধ্যে একজন জ্ঞানের আলো উদ্ভাসিত করতে পারবে, এই মেয়েটা যে পৃথিবীর মধ্যে প্রথম পাঠশালা, পৃথিবীর মধ্যে মেয়েদের ছেলেদের প্রথম শিক্ষাগার, এটা হচ্ছে মা। যার ফলে একজন ইংরেজ বিশেষজ্ঞ তিনি বলেছিলেন, তোমরা একটা আমাকে শিক্ষিতা মা দাও, তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ তৈরি করে দেব। আমরা যদি পৃথিবীর মধ্যে নারী শিক্ষার ব্যাপারটা আমরা অতি শোচনীয় মনে করি, মেয়েদেরকে শিক্ষার দিক থেকে আমরা সংকুচিত করে রেখেছি, পিছিয়ে রেখেছি। অতএব মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা ছেলেদের চাইতে বেশি উন্নত দরকার। সেই জন্য ইসলামের পন্থা হচ্ছে আহমিয়াতু তালিম লিল মারাত আহাব্বা ইলা রাজুল। বলছে মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা, মেয়েদের গুরুত্ব শিক্ষার ব্যাপারে পুরুষের চাইতে বেশি উত্তম। পুরুষ শিক্ষিত হয়ে মেয়েদেরকে শিক্ষা দিতে পারে না, ছেলেদেরকে শিক্ষা দিতে পারে না। মেয়ে যদি বাড়ির যদি মালিকা, বাড়ির যদি একজন অভিভাবিকা, বাড়ির যদি একজন গার্জেন মহিলা হয়, সে যদি একজন শিক্ষিতা হয়, সে যদি কোরআন হাদিসের বিশেষজ্ঞ হয়, তাহলে তার দ্বারাতে তার পেটের সন্তানেরা শিক্ষা লাভ করবে। প্রাথমিক শিক্ষাটা, বুনিয়াদী শিক্ষাটা তার কাছ থেকে পাওয়া যাবে। বাপ মাঠে যাবে, স্কুল কলেজে যাবে, জমি জায়গায় কৃষি কাজে যাবে, কিন্তু মা বাড়িতে থেকে বাচ্চা ছেলে মেয়েদেরকে যথারীতিভাবে প্রশিক্ষণ দেবে। এবং আস্তে আস্তে যেমন ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মায়ে তেল দিয়ে আপন যত্ন করে বিভিন্ন রকমের সাবান মেখিয়ে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তাদেরকে আস্তে আস্তে যেমন তাদেরকে মানুষ করে। মায়েরা হচ্ছে ছেলে মানুষ করে একটা কারখানা, মায়েরা হচ্ছে ছেলে মানুষের একটা উৎস, সোর্স। অতএব এই মেয়েদেরকে পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে বেশি শিক্ষা গ্রহণ করতে হবে। আর এই দিনের শিক্ষাটা পৃথিবীর মধ্যে মেয়েদের মধ্যে যদি বেশি থাকে, তাহলে সেই সমাজটা, সেই ঘরটা, সেই পরিবারটা, সেই এলাকাটা, সেই জনবসতি উদ্ভাসিত হবে কোরআনের দীপ্তিতে, কোরআনের আলোতে, হাদিসের আলোতে এলাকাটা আলোকিত হবে। কিন্তু আমরা মেয়েদের শিক্ষা থেকে আমরা নিজেকে হাত গুটিয়ে আছি। মেয়েদের প্রতি আমাদের সহানুভূতি নাই, তাদেরকে আমরা গোবর তোলাই, তাদেরকে সংসারের ছাই তোলাই, তাদেরকে থালি মাজা করায়, কিন্তু তারা যে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিসের জ্ঞানটা তাদের মধ্যে দিতে হবে, এটা আমাদের জানা নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েদেরকে যথার্থ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা সূরা নাম্বার 48 আয়াত নাম্বার 11 বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। দুজনা তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়বে এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়বে। দুনিয়াতে তাদের ডিগনিটি বাড়বে, পরকালেও তাদের ডিগনিটি বাড়বে। এক নম্বর হচ্ছে
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমানদার, সেই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে আল্লাহর নৈকট্যবান ব্যক্তি, তারা আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, তারা আল্লাহর সংস্পর্শে থাকবে, আল্লাহ তাদের সব সময় সহযোগিতা করবে চলনে ফিরনে, পারিবারিক ব্যাপারে, সামাজিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, মানসিক ব্যাপারে, সমস্ত দিক দিয়ে আল্লাহ তাদেরকে সহযোগিতা যোগাবে। 2 নম্বর উতুল ইলমা দারাজাত, আর যারা পৃথিবীর মধ্যে এই দ্বীনের জ্ঞান অন্বেষণ করেছে, দ্বীনের জ্ঞান যারা অর্জন করেছে, দ্বীনের জ্ঞানের প্রতি যারা অনুধাবী, দ্বীনের জ্ঞানের প্রতি যারা ধাবিত, দ্বীনের জ্ঞানকে যারা সবচেয়ে মধুর মতো, মধুর চাকরি যখন মধু, ওখান থেকে আমরা মধু নিংড়ে পাই, যখন প্রত্যেকটা ভ্রমরা ফুল থেকে মধু চয়ন করে সেখানে একটা 250-300 ওজনে একটা মধু তৈরি করে, 60 থেকে 65,000 মৌমাছি অনেকগুলা ফুল থেকে মধু চয়ন করে এনে একটা চাক থেকে 250-300 গ্রাম মধু বলে। ওই রকম পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে চয়ন করে, আল্লাহর বিভিন্ন কেতাবকে চয়ন করে, আল্লাহর বিভিন্ন বিভিন্ন মুকুটকে চয়ন করে, যারা পৃথিবীর মধ্যে ঈমানকে মজবুত করে, কোরআন হাদিস শিক্ষাকে সংগঠিত করে মনের মধ্যে দীপ্তি জ্বালাতে পারে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে ওই ভ্রমণের মতো যারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে ফুলের গন্ধ শুয়ে বিভিন্ন জায়গাতে রেণু গ্রহণ করে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে এই রকম সন্তান যারা শিক্ষা গ্রহণ করে নির্বাচিত করবে, উদ্ভাসিত করবে, বিস্তারিত করবে জ্ঞানকে, এরা ঘরে ঘরে পৌঁছে দিবে, পরিবারে পৌঁছে দিবে, সন্তানদের কাছে পৌঁছে দিবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে মেয়েদের কত উৎসাহ ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। আবু সাঈদ খুদরির প্রকৃত আসল নাম হচ্ছে সাআদ বিন মালিক বিন সিনান, কিন্তু আবু সাঈদ হচ্ছে তার উপনাম, তিনি খুদরি হচ্ছে তার পঞ্চম পুরুষের নাম, কিন্তু আসল তার নাম হচ্ছে সাআদ বিন মালিক বিন সিনান। তিনি একটা হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারী 101 নম্বর হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করছেন। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত লিন-নিসাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন মহিলা বা কয়েকজন মহিলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গালাবা আলাইনা আলাইকা রিজালু, আপনার কাছে ছেলেরা দলে দলে আসছে, আমরা মেয়েরা যেতে পারি না, আপনার কাছে ছেলেরা এসে শিক্ষা নিচ্ছে, আপনার কাছ থেকে বিভিন্ন প্রকার জ্ঞান নিচ্ছে, আপনার কাছে হাদিসের জ্ঞান নিচ্ছে, আপনার কাছ থেকে কোরআনের জ্ঞান নিচ্ছে, আল্লাহর ওহীর জ্ঞান নিচ্ছে, অতএব আমরা মেয়েরা বঞ্চিত হয়ে যাচ্ছি, আপনার কাছে যেতে পারি না, আমরা লজ্জা করি, আমরা লজ্জাবতী মহিলা, আপনার কাছে যেতে পারি না, লজ্জার কারণে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। অতএব ইজআলনা ইয়াওমান ফি নাফসিকা, আপনি ব্যক্তিগতভাবে নিজে একটা বাছাই করে একটা নির্দিষ্ট দিন আমাদের জন্য সংরক্ষিত করুন, ওই দিন আপনি আমাদেরকে ব্যক্তিগতভাবে মেয়েদেরকে শিক্ষা দিবেন। মেয়েদের মধ্যে একজন জ্ঞানী মেয়ে বলে উঠলেন, আপনি আমাদের জন্য একটা শিক্ষার ব্যবস্থা করুন। আমরা মেয়ে, অবলা নারী, আমরা লজ্জাবতী, ছেলেদের মতো আমরা সবারই সামনে ভিড়ের মধ্যে যেতে পারবো না, অতএব আমাদের জন্য ব্যক্তিগত একটা দিন নির্দিষ্ট করে দেন, সেই দিন আপনি আমাদের কাছে। বিশ্বনবী ওয়াদাহুন্না ওয়া লাকিয়াহুন্না ওয়া আওয়াজাহুন্না, বিশ্বনবী বললেন ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা দিন নির্দিষ্ট করলাম। সেই দিন নবী তাদের কাছে সাক্ষাৎ করেছেন, ওয়া লাকিয়াহুন্না, সেই দিন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, ওয়া আমারাহুন্না ফীহি, ওই দিনে বিশ্বনবী তাদেরকে যা কিছু ইসলামের নির্দেশ নিষেধ, যা করতে হবে নারীদেরকে, যা করতে হবে শিক্ষার ব্যবস্থাকে, যা করতে হবে সংসারকে, সমস্ত দিকের কথাটা যত রকমের বিস্তৃতভাবে বিস্তীর্ণভাবে তাদের সামনে ব্যক্ত করেছেন। ওয়াজাহুন্না, এবং বিশ্বনবী তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, তোমরা মহিলা, তোমরা পৃথিবীর মধ্যে ইউজিং কভার হয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবে না, তোমরা বাড়িতে বের হবে না, তোমরা সংরক্ষিত জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 32 আল্লাহ বলছেন, এ নারীরা
ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নবীর বিবিরা, এ মুসলমান ঘরের মহিলারা, তোমরা শিক্ষা গ্রহণ করবে, তোমরা শিক্ষা নিবে, কিন্তু সংরক্ষিত অবস্থায়। তোমরা সংরক্ষিত জাতি, তোমরা সংরক্ষিত ভাবে ঘরের মধ্যে তোমরা বসে থাকো, ঘরের মধ্যে শিক্ষা গ্রহণ করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা এক্সপোজ হয়ে, ইউজিং কভার হয়ে, বেপর্দা হয়ে তোমার রাস্তাঘাটে ঘুরে বেড়াও না, রাস্তাঘাটে ঘুরো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, বিশ্বনবীর কাছ থেকে 2.5 লক্ষ নর ও নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 23 বছরে তিনি 2.5 লক্ষ নর ও নারীকে ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। সবচাইতে অল্প সময় নবীর কাছে জীবন যাপন করেছেন আবু হুরায়রা। তিনি নবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করছেন। তার মধ্যে সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী 2481 নম্বর হাদিস, 2481 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 399 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تجترب আলিয়াতুন নিসাই দাউসিন। বিশ্বনবী বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, অতক্ষণ পৃথিবী প্রলয় হবে না, পৃথিবীর মধ্যে ধ্বংস আসবে না, মানুষ জীবজন্তু সমস্ত পৃথিবী ধূলিসাৎ হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাজতেরবা আলিয়াতুন নিসাই দাউসিন। আরবের ইয়ামানের মধ্যে একটা দাউস বলে গোত্র ছিল। এই দাউস গোত্রের মহিলারা তারা উলঙ্গ হয়ে, তারা ইউজিং কভার হয়ে, বেপর্দা হয়ে, অর্ধলঙ্গ হয়ে, স্পট একটা শার্ট পরতো, একটা ছোট্ট জাঙ্গা পরে উলঙ্গ হয়ে তারা ওই দাউস খোলসা বলে একটা প্রতিমা, এর চারিদিকে ঘুরতেও তারা উলঙ্গে, তারা নিজের নিতম্বকে, নিজের পাছাকে হিলিয়ে হিলিয়ে তারা তপ করত। বিশ্বনবী বললেন, এটা নারীদের এই কাজ, এই কর্ম নারীদের, ইসলাম এটা পছন্দ করে না, এটা নির্ভীক, এটা শরীয়ত বিরোধী কাজ। বিশ্বনবী জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তুমি ইয়ামানে যাও। ইয়ামানে তারা কাবাই ইয়ামানিয়া তৈরি করেছে। সেই ইয়ামানের নতুন তৈরি কাবাকে, এই আমাদের মক্কার কাবাকে বাদ দিয়ে তারা নারীরা উলঙ্গ হয়ে ইয়ামানের মধ্যে তারা জাল খালসা বলে একটা মূর্তি তৈরি করে ওটাকে ইয়ামানি কাবা বলে তারা প্রচার করছে। তুমি জারির, তুমি যাও, এই কাবা ঘরটাকে ধ্বংস করে দাও। আল্লাহ রাসূলের নির্দেশ পেয়ে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবাদের মধ্যে এত শক্তিশালী, এত সুন্দর সাহাবী ছিলেন। বিশ্বর মধ্যে নবীর পরে যার সৌন্দর্য প্রকাশ পেয়েছিল, বিশ্বনবী জারির বিন আব্দুল্লাহকে বলতেন, তুমি নিজে ওড়না দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখো। তোমাদের মেয়েরা তো দূরের কথা, তোমার চেহারা দেখে, তোমার শেকেল সুরাত দেখে, তোমার সৌন্দর্য দেখে পুরুষেরা পাগল হয়ে যাবে। এবং শক্তির দিক দিয়ে আল্লাহ তাকে এত ক্ষমতা দান করেছেন। জারির বিন আব্দুল্লাহকে একাই নয় পাঠালেন, তিনি একাই গিয়ে ওই ইয়ামান থেকে এই দাউস কাবিলাদের এই কাবাকে পুড়িয়ে ভেঙে দিলেন। বিশ্বনবী বলে সেই সময় বলেছেন, এ নারী সমাজ, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে যদি দিনের শিক্ষা থাকে, তোমরা যদি দিনের শিক্ষা গ্রহণ করতে পারো, তোমরা এই রকম ধরনের ইসলাম বিরোধী কাজ, এই রকম ধরনের ইসলাম বহির্ভূত কাজ থেকে তোমরা নিজেকে আশঙ্কা করবে, তোমরা নিজের মনের মধ্যে ভীতি আনবে। অতএব তোমরা শিক্ষা গ্রহণ করো, ইসলামের মধ্যে তোমরা সীমিতভাবে জীবন যাপন করো। বন্ধুরা আমার, আজ এই মাদ্রাসা, এই জামিয়া লিল বানাত, আজ আপনাদের ভেলিয়াম তকিবুল মিলে যে করেছেন, আজ আমাদের গর্ব করা দরকার। আমাদের মনের মধ্যে একটা স্পৃহা জাগা দরকার, আমাদের মনের মধ্যে উৎফুল্লতা আসার দরকার। এই এলাকার মানুষেরা মেয়েদের শিক্ষা থেকে মেয়েদেরকে বিভিন্ন দূরে ফেলে রেখেছেন, কিন্তু আজ এই ভেলিয়ান তকিপুর আশেপাশের এই মানুষেরা তার মনের মধ্যে এই উদ্ভাসিত হয়েছে, মনের মধ্যে উৎফুল্লতা জেগেছে। আমরা নারীদেরকে ইসলামের শিক্ষার সঙ্গে জড়িত করব। আমরা যদি পৃথিবীর মধ্যে এই নারীদেরকে শিক্ষা দিই, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, হাদিসটা সহিহ মুসলিমে 149 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আনাস তিনি বলছেন, যারা পৃথিবীর মধ্যে এমন একজন মহিলাকে দ্বীনের শিক্ষা দিবে, মান আলা জারিয়াতাইনি, কোন ব্যক্তি যদি দুটো মেয়েকে কোরআনের প্রশিক্ষণ দিবে, কোরআনের আয়াত শিখাবে, কোরআনের প্রশিক্ষণ দিবে, কোরআনের টিপস দিবে, এই রকম যদি কোনো বাপ হয়, হাত্তা তাবলুগা, ওই মেয়ে দুটো যখন পৌঁছে যাবে বিবাহর অসময়, সাবালিকা হয়ে যাবে, সাবালিকা যখন হয়ে যাবে, সুন্দর দুটো জামাই দেখে দুটো মেয়ের পর্যাপ্ত পরিমাণে একটা ব্যবস্থা করে দেবে বাপ। বিশ্বনী বলছে, আনা ওয়ালিদাহা, আমি এবং তার পিতা মাতা একই জান্নাতে থাকবো, শুধুমাত্র দুটো আঙুল যেমন আলাদা, আমার সিটটা আলাদা হবে, তার বাবার সিটটা আলাদা হবে। যারা মেয়েদেরকে পৃথিবীর মধ্যে সুশিক্ষা দিবে, যাদেরকে দ্বীনের শিক্ষা দিবে, কোরআন হাদিসের শিক্ষা দিবে, নবীর সঙ্গে একই জান্নাতে থাকবে। ছেলেকে শিক্ষা দিলে নবীর সঙ্গে একসঙ্গে জান্নাত থাকবে, এই কথা নবী হাদিসে বলেননি। মেয়েদেরকে শিক্ষা দিলে, কোরআনের শিক্ষা দিলে, হাদিসের শিক্ষা দিলে নবীর সঙ্গে একই জান্নাতে, সিটটা শুধু আলাদা হবে, কিন্তু একই জান্নাতের মধ্যে সে থাকবে। ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে নারীদের শিক্ষাটা পৃথিবীর মধ্যে আমাদের কতটা গুরুত্ব দেওয়া দরকার, নারীদের শিক্ষাটা আমাদেরকে পৃথিবীর মধ্যে দেওয়া কতটা দরকার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নারীদের শিক্ষাটাকে কত গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী সহিহ বুখারী হাদিস নাম্বার 3, সহিহ মুসলিম 152 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, এটা বুখারী বাবু কাইফা কানা বাদরুহির মধ্যে আছে, প্রথম খণ্ডের প্রথম শিরোনামের মধ্যে এনেছে। হাদিসটা খুব লম্বা, হাদিসটা বর্ণনা করছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হাদিসটা বর্ণনা করছেন, লম্বা হাদিসের আমি আংশিক বলছি। বিশ্বনবী আল্লাহর ইবাদতের জন্য তিনি নিজের স্ত্রী তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কয়েকদিনের সামান নিয়ে হীরা পর্বত নামে একটা জাবাল নূর যাকে বলছে, এই সমতল মাটি থেকে 250 মিটার উপরে সেই একটা পাহাড়, সেখানে একটা সুড়ঙ্গ পথ আছে। যারা হাজী সাহেব গেছেন, যদি উঠতে পেরেছে ভাগ্য ভালো, বুড়ো টোলো লটপটে হাজি উঠতে পারবে না, ওই জায়গায় সব হাজি উঠতে পারবে না, তাদের 14 পুরুষেরও ক্ষমতা নেই যদি যুবক না হয়। ওই জায়গাতে বিশ্বনবী 15 দিন 20 দিনের মতো খাবার নিয়ে যেতে। অনেক দিন পর যখন আল্লাহর তরফ থেকে নবীর উপরে একটা ওহীর সূচনা হলো, আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী অচিরে আপনার উপর একটা ভারী বোঝা দেওয়া হবে। কিন্তু ওহী আসার পূর্বে এটা গায়বী খবর, নবীর কাছে আসছে ওহীর সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাড়ে হীরা থেকে উঠে আসলেন। উঠে আসার পর রাস্তা আসছে, হঠাৎ আস্তে আস্তে দেখছে জিবরিল আমিন আসমান জমিনের মধ্যেখানে জালেসুন বাইনে সামাইউল আরদে, আসমান জমিনের মধ্যে চেয়ার একটা ঝুলানো আছে, চেয়ারে পা দিয়ে ঝুলছেন, ঝুলন্ত অবস্থা আছে। বিশ্বনবী তাকাল, তাকে দেখে ফাজহিত নবী বলছেন, বুক পরে পড়ে গেলাম ভয়ে। আসমান জমিনের মধ্যে মানুষ বসে আছে, এই রকম মানে আজব জিনিস দেখলাম। আশ্চর্যজনক দেখার পরে তিনি ঘেবড়ে গিয়ে, খুব ভীত হয়ে গিয়ে তিনি পড়ে গেলেন। অতঃপর হাত্তা যাহা বিনহু রোগ, যখন তার ভয়টা চলে গেল, উঠলেন, উঠে শরীরটা জ্বরের মতো হয়েছে, মানে শরীরের মধ্যে জ্বর এসেছে, শরীরটা এত বিরক্ত হয়ে গেছে, ছুটতে ছুটতে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু। তিনি এসে বললেন, আমাকে ঢেকে দাও, জ্বর আছে, ঢেকে দাও। ঢেকে দেওয়া হলো। আকবরাল খবরা, যা ঘটেছে রাস্তায় সমস্ত খবর তিনি দেখলেন। দেখার পর খাদিজা সানে বলছে, লাকাদ খাদিস খাসিত আলা নাফসি, খাদিজা জ্বর থেকে শরীর থেকে চলে গেল। তখন তিনি বলছেন, খাদিজা আমার মনের মধ্যে আশঙ্কা হচ্ছে, হয়তো আমি মরে যাব, অথবা আমাকে মক্কার লোকের দেশ থেকে বের করে দিবে, অথবা আমি যে কোনোভাবে আমি খুব লাঞ্ছিত হয়ে যাব, আমি তোমাকে সঙ্গে নিয়ে হয়তো এই মক্কায় বসবাস করতে পারবো না। দেখুন, একজন শিক্ষিতা যদি নারী হয়, তার মধ্যে দ্বীনের জ্ঞান হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর রাসূল আমি আল্লাহর শপথ করে কখনো না, লা ইয়াখজিকাল্লাহু বাদা আবাদা,
খাদিজা বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, কখনো না, কখনো না, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো ব্যক্তিকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করবেন না, আপনি অপমানিত হবেন না, আপনি লাঞ্ছিত হবে না। আপনার মধ্যে 5টা গুণ আছে। একজন যদি বাড়িতে শিক্ষিতা নারী হয় তাহলে স্বামীকে উৎসাহ দিবেন। আমাদের মতো হলে কোথায় গেছিলেন? এত গেছিলাম আজকে তকিপুরের জলসায় ভেলিয়ানের, তোমার কাজ না, ওই পাটাপাটি জলসায় গেছিলে, ওই গেলে তুমি মরে যাবে বা তোমার ক্ষতি হবে। এইরকম অনেক মেয়ে আছে যাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান পিপাসী নারী, এমন একটা শিক্ষিতা নারী। এই নারী নবীকে বলছেন, আপনি কখনো ভয় করবেন না, আপনার মনের কোনো ভয় নাই, আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি পৃথিবীর 1 নম্বর গুণ, আপনি এক অপরের সঙ্গে বন্ধুত্ব রাখেন, আত্মীয়র সঙ্গে, পরিবারের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, বিবি বাচ্চার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বন্ধুদের সঙ্গে, সঙ্গী সাথীদের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন। যেই ব্যক্তি আপোষের মধ্যে এক অপরের সঙ্গে সম্পৃক্ত রাখেন, সম্পর্ক রাখেন, এই ব্যক্তিকে আল্লাহ কখনো পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করতে পারেন না। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল্লা, আপনার কাজ হচ্ছে যারা অসহায়, দুঃস্থ, যাদের খাবার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, আপনি নিজে হাতে কামাই করে, নিজে কর্ম করে, জুতা সেলাই করে, সাইকেল জুত করে, আপনি টাঙা বহে আপনি তাদের খাবার ব্যবস্থা করে দেন। আপনার যারাই দ্বারা এই রকম ভালোবাসা পাবে, আপনার সাহায্য পাবে, সেই ব্যক্তিকে, একজন সাহায্যকারী ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করবে না। 2-3 নম্বর কাজ হচ্ছে তাকরিজ যায়ফা, আপনি এমন একজন মহামানব পৃথিবীর মধ্যে আপনি মেহমানের মেজবানি করান। আপনি যারা অতিথি আছে তাদের আপ্যায়ন করেন, খাবার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, শোয়ার ব্যবস্থা করেন, তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেন। ক্ষুধার্ত অবস্থায় কাউকে আপনি বাড়িতে ফিরিয়ে দেন না। অতএব মেহমান নেওয়াজ ব্যক্তি, যেই ব্যক্তি মেহমানের সেবা শুশ্রূষা করে, একে আল্লাহ পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করবেন না। 5 নম্বর হচ্ছে তুইনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে থাকার কারণে, সত্যের পথে থাকার কারণে যারা বিপদগ্রস্ত হয়ে থাকে, ইমানের পথে থাকার কারণে খেতে পাই না, মাসের পর মাস, বছরের পর বছর, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, গ্রাম ছেড়ে চলে যেতে হয় দূরে ইসলামকে বাঁচাবার জন্য, এই ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। নিজে যা থাকে না খেয়ে তাদেরকে সাহায্য করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, যারা বিপদগ্রস্ত ব্যক্তি ইসলামের কারণে, সত্যের কারণে, তাদেরকে আপনি সাহায্য করেন। এই 5টা গুণ আপনার মধ্যে আছে। অতএব আপনাকে কি আল্লাহ পৃথিবীর মধ্যে লাঞ্ছিত করতে পারেন? আপনার কোনো দুশ্চিন্তা নাই। একজন দিনদার নারী যদি এইরকম হয়ে থাকে, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, জানের মধ্যে ইসলামের শিক্ষা আছে, যারা পৃথিবীর মধ্যে কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, তারা পৃথিবীর মধ্যে নিজের স্বামীকে ইসলামের পথে উৎসাহিত করবে, ইসলামের পথে উজ্জীবিত করবেন। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবিয়া, যাকে ইসলামের মহিলাদের মধ্যে প্রথম কবি বলা হয়, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মহিলা কবিদের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় কবি, এবং তাকে মুখাজরাম কবি বলে যায়। ইসলামের যুগ পেয়েছে এবং জাহিলিয়াতের যুগ পেয়েছে, এই 2 যুগের তিনি আরবি কবি ছিলেন। এই মহিলা বিশ্বনবী চলে যাওয়ার পরে তিনি ছোট অবস্থায় 4টি সন্তান তিনি রেখেছিলেন। 4টি সন্তান জন্ম হওয়ার পর ছোট ছেলেটা যখন পেটের মধ্যে আছে, তখন তার স্বামী দুনিয়া চলে গেলেন। কাদেসিয়ার যুদ্ধতে এই স্বামী শহীদ হয়ে গেলেন। এই স্বামীর শহীদ হওয়ার কারণে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পর প্রথম ছেলেদেরকে বলছেন, ছেলেদেরকে শিক্ষা দিচ্ছেন, এ মাজ, এ মুআবিদ, এ রাবিয়া, তোমরা শুনে রাখো, তোমারা 4টা আমার সন্তান, আমি তোমাদেরকে যথারীতি দিনের শিক্ষা দিয়েছি। আমি মা তোমার আব্বার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, আমি তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা দিয়েছি। তোমাদেরকে প্রথম শিক্ষা দিছি, তোমরা ইসলামের জন্য তৈরি হও, তোমরা জিহাদের জন্য তৈরি হও, তোমরা ইসলামকে বাঁচাতে হবে। যেই পন্থাতে, যেইভাবে নবী জীবনে যুদ্ধ করে, যেইভাবে নবী জীবনে মানুষকে ইসলামের জন্য নিয়ে এসেছেন, সেইভাবে প্রস্তুত হতে হবে।
যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইয়েরা বন্ধুরা আমার, প্রথম ছেলে গেল যুদ্ধের ময়দানে গেল, খবর পেল আমার ছেলে মুআজ শহীদ হয়ে গেছে। মার কাছে খবর এলো, মা বলছেন আলহামদুলিল্লাহ। মায়ে বলছে ছেলে আমার প্রথম ছেলে যখন লড়াই শহীদ হয়ে গেল, মা বলছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ছেলে শহীদ হয়ে গেল, মা বলছে আলহামদুলিল্লাহ। তৃতীয় ছেলে ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে, মার কাছে মা বলছে আলহামদুলিল্লাহ। 4 নম্বর ছেলে, ছোট ছেলেও সেই যুদ্ধে শহীদ হয়ে গেল, মেয়ে বলছে আলহামদুলিল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করছেন, তুমি 4টা ছেলে, তোমার নয়নের টুকরা 4টা মারা গেল, তুমি ইন্নালিল্লাহ পড়লেন এবং তুমি তার জন্য আফসোস করলে না, আলহামদুলিল্লাহ পড়লে, কারণ কি? তিনি বলছেন আমার চাইতে সৌভাগ্যবতী মহিলা কে হতে পারে? কিয়ামতের দিন আমাদেরকে ডাকা হবে, সমস্ত তারা শহীদদেরকে ডাকা হবে, আমার 4 ছেলেকে হাজির করা হবে, রক্ত মাখা গায়ে, কাপড়ে রক্ত আছে, শরীরে রক্ত আছে, তীর লেগেছে শরীরে, শরীর জর্জরিত হয়ে আছে। এই 4টি সন্তান রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে থাকবে, 3টা টেবিলের ওপরে, 3টা খাম্বার উপর দাঁড়িয়ে থাকবে। জিজ্ঞাসা করা হবে এই 4টা ছেলের মাকে, এই 4টা ছেলের মাকে। তখন খানসা বলছেন আমি লাব্বাইকা বলে আমি উপস্থিত দিব, আমি বলবো মুআজের মা আমি, মুহাব্বিজের মা আমি, আমরের মা আমি অমুকের মা। এই 4টা ছেলের মা হয়ে সেই দিন সমস্ত যারা শহীদ তার সামনে আর সবচাইতে মাথা উঁচু হবে, আমি 4টা শহীদের মা। সেই দিন আমার চাইতে সৌভাগ্যবতী মহিলার কেউ হবে না। এ মহিলারা, আজ যদি আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের পথে উদ্ভাসিত না করি, ইসলামের প্রশিক্ষণ না দিই, আমরা দিনের শিক্ষা যদি তাকে না দিই, এইভাবে ইসলামের জন্য তাদেরকে তৈরি না করি, তাহলে আমরা কিয়ামতের দিন কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? আমরা কি করে বলতে পারবো আব্দুর রহমানের মা, আমি খালেদার মা, আমি রহিমার মা, কি করে আল্লাহর কাছে দাঁড়াবো? যে আমাদেরকে যদি সেই দিন বলা হয় তোমার সন্তান আজ এই পথে এসেছে কিনা। ভাইয়েরা বন্ধুরা আমার, যার জন্য বিশ্বনবী বললেন এ পৃথিবীর মানুষ, তোমরা ছেলে মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা করো। শিক্ষা পৃথিবীর মধ্যে নামাজ যেমন ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সমস্ত ফরজের মতো শিক্ষা হচ্ছে সবচাইতে ফরজ। এই ফরজটাকে তোমরা অগ্রাধিকার দাও। অতএব পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের যে শিক্ষাটা দেওয়া হলো, পৃথিবীর সর্বপ্রথম যে সূচনা হলো ইকরা, নবী আপনি পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, বিদ্যা অর্জন করুন। এই শিক্ষা প্রথম আল্লাহ বললেন নামাজ পড়ো, বললেন না রোজা করো, বললেন না কালিমা পড়ো। সর্বদল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সেই আল্লাহর নাম পড়ো যেই আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। অতএব শিক্ষাটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, যে শিক্ষায় মানুষকে উজ্জ্বলতার রাস্তা দেখায়, যেই শিক্ষায় নর নারীর মধ্যে ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব ভাব তৈরি করে দেয়, যেই শিক্ষায় অশালীন অপ্রীতিকর কাজ, গ্রহিত কাজ, হারাম কাজ, অবৈধ কাজে ডিভাইডেড করতে পারে, সেই শিক্ষা হচ্ছে দিনের শিক্ষা। এই শিক্ষা যার মধ্যে থাকবে সে ব্যভিচারে লিপ্ত হবে না। কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে অশালীন কাজে সেই ব্যক্তি যুক্ত হবে না। যেই ব্যক্তি এই শিক্ষার যুক্ত থাকবে একটা হারাম কাজে এই ব্যক্তি যোগ দিতে পারে না। এই দিনের শিক্ষা যার মধ্যে থাকবে কিছু না কিছু তার মধ্যে ভীতি আসবে, আল্লাহর ভয় জাগবে। আল্লাহর ভয় জাগার প্রথম নম্বরে উৎস হচ্ছে এই কোরআনের শিক্ষা। অতএব আমি এলাকার মানুষ